এই পাকিস্তান টিম হয়ে গেছে একদম মিয়া খলিফার মতো, যেই আসে সেই পেল দিয়ে যায়। সেটা হোক বাংলাদেশ, হোক কানাডা। না, বাংলাদেশের কথা তো বলাই যাবে না, বাংলাদেশ এখন বিশ্বের একটা পরাশক্তি টিম। সেটা হোক কানাডা, জিম্বাবুয়ে, উগান্ডা, ভাই যে টিমই হোক সেই টিমের কাছে তারা পণ মারা খাবে, এটা নিশ্চিত ধরে থাকেন। আজকে তারা ইংল্যান্ডের কাছে ইনিংস এবং 103 রানের ব্যবধানে পিছন মারা খেয়ে গেছে। প্রথম ইনিংসে তারা রান করছিল 171, দ্বিতীয় ইনিংসে রান করছে মাত্র 135। আর ইংল্যান্ড এক ইনিংসেই করে দিয়েছিল 409 রান। এটাই তারা 2 ইনিংস মিলে নিতে পারে নাই। ভাই কি বলবো, তাদের একটা ব্যাটসম্যান সেঞ্চুরিতে করতে পারে না। টাইনি টুনি হাফ সেঞ্চুরিও কেউ করতে পারলো না দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসে মনে হয় একজন হাফ সেঞ্চুরি করছিল। তাদের এমন দুর্দশা চলতেছে ক্রিকেটে, তা আসলে দুর্ভিক্ষ। মানে তাদের ক্রিকেটে এখন দুর্ভিক্ষ যাচ্ছে। মানে ভাই পাকিস্তানি দর্শকরা তাদেরকে মেনে নিচ্ছে কিভাবে? বাঙালি দর্শক হইলে তাদেরকে মনে হয় জুতো পিটা করতে হতো দিন, যে তোরা এরকম কেন খেলতেছিস। মানে তাদের ধুয়ে দিত অলরেডি বাংলাদেশ যদি বাঙালি দর্শক হইতো। তো পাকিস্তানিরা কিভাবে সহ্য করতেছে এগুলো? এরকম অত্যাচার তাদের পক্ষ থেকে, মানে তাদের খেলোয়াড়দের পক্ষ থেকে যে এরকম অত্যাচার, এগুলো পাকিস্তানি দর্শকরা সহ্য করতেছে কিভাবে? একটা কাজ করা উচিত, পাকিস্তানি খেলোয়াড়দেরকে সবাই ধরে একটা করে, ভাই ওই যে 18 বস্তা কাঁধে দিয়ে সারাদিন ঘুরানো উচিত। হালার পর হালারা প্রত্যেক ম্যাচে হেরে যায়।